এই ভিডিওতে আমরা দেখব ভিএফডি সফটওয়্যার ইউজ করে কিভাবে আপনি ডেল্টা ভিএফডিতে প্যারামিটার রাইট করবেন, রিড করবেন, কেমন? তো আমরা ভিএফডি সফটওয়্যারটাকে আগে ডুয়াল ক্লিক করে ওপেন করলাম। তো এখান থেকে আমরা যেটা করব আমাদের যে এই যে অফলাইন যে বাটনটা এখানে ক্লিক করে এখানে আমাদের মোডস যেটা বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে যে কমফোর্টটা। কেমন? তো আমি এটা চেক করব আমার আসলে কত কমে কানেক্টেড। সো আমি এখান থেকে ডিভাইস ম্যানেজারে আসবো। দেন আমাদের এই ইউএসবি সিরিয়াল পোর্টটা, এই ড্রাইভারটা আপনার ডাউনলোড করা থাকতে হবে। এটা ডাউনলোড করা না থাকলে জাস্ট আপনি এখানে আপডেট দিলে এটা কিন্তু আসলে অ্যাক্টিভ হয়ে যায় আরকি। তো দেখুন আমাদের COM7 এ আছে। সো আমরা যেটা করব এখান থেকে আমরা COM7 টা চুজ করব। করে জাস্ট এখান থেকে আমরা টেস্ট ক্লিক করব। এটা কিন্তু অনলাইন হয়ে গেছে, কেমন? অনলাইন হয়ে গেলে এরকম গ্রিন কালারের আবার ল্যাম্পটা আসবে। এখান থেকে আমরা ওকে দিব। তো এখন আমরা সরাসরি চলে আসবো আমাদের প্যারামিটার অপশনে। তো এখান থেকে আমরা যেটা করব, আমরা যদি ড্রাইভারের কারেন্ট প্যারামিটার গুলা পড়তে চাই, তাহলে আমরা এখান থেকে রিড ড্রাইভ এখানে ক্লিক করব। তো আমার প্যারামিটার গুলো কিন্তু সব আ এখন লোড হয়ে যাচ্ছে। সো দেখুন আমাদের এখানে আসলে আমাদের এই যে অপশন অফ কমান্ড সোর্স, ফ্রিকোয়েন্সি সোর্স এগুলা 0 মানে হচ্ছে আমাদের দেখুন, আমি যদি অপশন অফ ফ্রিকোয়েন্সি সোর্স 0 রাখি তাহলে হচ্ছে ডিজিটাল কিপ্যাড। আমরা এই যে কিপ্যাডে যে অ্যারো গুলা আছে, ডাউন অ্যারো দিয়ে আমি ফ্রিকোয়েন্সি কমাতে পারবো। আপ অ্যারো দিয়ে ফ্রিকোয়েন্সিটাকে আমরা বাড়াতে পারবো, কেমন? তো এখন আমরা যদি আসলে এটা করি যে আমরা এখন ধরেন একটা প্যারামিটার রাইট করব বা আমি ভিমটাকে আগে জবে চালাবো। তাহলে যেটা করতে হবে আপনাকে এই কমান্ড সোর্স এবং ফ্রিকোয়েন্সি সোর্স ২ টাকেই আপনাকে আ 4 করে দিতে হবে, কেমন? 4 মানে হচ্ছে কমিউনিকেশনের মাধ্যমে আমরা আমাদের ফ্রিকোয়েন্সি এবং কমান্ডটাকে দিই। সো আমরা যেটা করলাম আমরা ভিএফডিতে এসে আমাদের ভিএফডি সফটে এসে আমরা এখানে ফ্রিকোয়েন্সি কমান্ডটাকে এখানে ডবল ক্লিক করব। দেন এখান থেকে আমরা চুজ করলাম 4, চেক করলাম। দেন এইখানেও আমরা ঢেকে করলাম 4, চেক করলাম। চেক করে এখন আমরা রাইট করব। তাহলে আমরা এখানে রাইট অল দিলেও হবে। আমরা এখানে রাইট অল দিয়ে এরকম একটা বার আমরা পাবো। এখান থেকে আমরা যদি ওকে দিই, তাহলে সবগুলা প্যারামিটার এখন আমার ট্রান্সফার হয়ে যাচ্ছে। সো লোড হয়ে যাওয়ার পরে আমরা যদি পুনরায় আমার রিড ড্রাইভার দিই, দেখুন তাহলে কিন্তু আমাদের এখন প্যারামিটার গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কেমন? তো এরপর আমরা যেটা করব আমরা এখান থেকে এক্সিট ক্লিক করব। দেন আমরা এখান থেকে চলে আসবো কিপ্যাড। তো আমার জগ ফ্রিকোয়েন্সিটা আমরা যদি ডগে ক্লিক করি, জগ ফ্রিকোয়েন্সি 6 দেয়া আছে। আমাদের মোটরটা কিন্তু 6 হার্টজ এ এখন রান হচ্ছে। 6 হার্টজ এ রান হচ্ছে। আমি চাইলে এখান থেকে আসলে এটাকে বাড়ালেও এটা নিবে না। কারণ আমাকে প্যারামিটার থেকে আসলে আ ফ্রিকোয়েন্সিটা চুজ করতে হবে। সো আমরা যেটা করলাম আমরা এখান থেকে যদি স্টপ দিই, তাহলে এটা স্টপ হয়ে যাবে। তো এখন আমি যদি আমার জগ ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করতে চাই, আমি আরেকটু বাড়াবো, কেমন? তাহলে আমাদের জগ ফ্রিকোয়েন্সির জন্য যে প্যারামিটার সেটা আমাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে। সো দেখুন আমি যদি আমরা একটু এখান থেকে ম্যানুয়াল থেকে ফাইন্ড আউট করি যে আমাদের জব ফ্রিকোয়েন্সিটা কোথায় আছে। এই যে আমাদের জব ফ্রিকোয়েন্সি আছে 115 এ। সো আমরা যেটা করলাম সফটওয়্যারে এসে আমরা এটাকে ক্লোজ করব। ক্লোজ করে আবার প্যারামিটারে আসবো। সো এখান থেকে 115 যে জব ফ্রিকোয়েন্সি এটাকে দেখুন এখানে কিন্তু 6 করা আছে, কেমন? আমরা এখন যদি এটাকে আমরা যদি 10 করে এন্টার দিয়ে দেন আমি যদি এগেইন আমার আসলে রাইট অল দিই, দেন এখানে ওকেতে ক্লিক করলে এটা আবার পুনরায় লোড হয়ে যাবে। সো লোড হওয়ার পরে আমরা যদি আবার এখান থেকে এক্সিট এ ক্লিক করে আমরা যদি এখন আবার কিপ্যাডে আসি, এখন যদি আমি আমার জক সুইচটা প্রেস করি, তাহলে কিন্তু এটা 10 হার্টজ আমার হিটবিট অ্যাক্টিভ হয়ে যাবে, কেমন? আমার মতে এখন 10 হার্টজ এর উপর হচ্ছে। তো আমি এখান থেকে স্টপ করলে এটা স্টপ হয়ে যাবে। সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্যারামিটার গুলা কিভাবে আপনি আপনার আ ব্যাকআপটা নিবেন। তো আমি এটাকে ক্লোজ করলাম। ক্লোজ করে আবার প্যারামিটারে আসলাম।
এসে আমি পুনরায় রিড রাইট দিতে পারি। হুম? সো আমরা এখানে খেয়াল করব আমাদের বর্তমানে জব ভ্যাকেন্সি 10 আছে। আমাদের আসলে আ কমন সোর্স গুলো কি আছে? আ আমাদের যেটা আছে এখানে সোর্স অফ ফ্রিকোয়েন্সি কমান্ড, সোর্স অফ অপারেশন কমান্ড এগুলো 4 করা আছে। এখন আমি এই অবস্থায় ধরুন ফাইল থাকে, এখান থেকে আমরা ফাইলে ক্লিক করব। সেভ ট্যাগল টু ফাইল এখানে ক্লিক করে আমরা এটাকেই রাখবো। রেখে আমরা এখান থেকে ওকে দিলে এটাকে অবশ্যই আমরা সিভিএস ফর্মে আমরা আসলে সেভ করব। এক্সেল ফরম্যাটে এটা সেভ হবে। ওকে দিব। তো আমি ধরুন এখান থেকে আমার আ ডেস্কটপটাকে চুজ করলাম। এই ফাইলটার ধরেন নাম দিলাম যে আমাদের আ ব্যাকআপ কেমন? ব্যাকআপ লিখে আমরা এখান থেকে সেভ দিলাম। এটা কিন্তু আপনি যখন ডেস্কটপে আসুন, আমরা যদি এখানে ডেস্কটপটাকে চেক করি, দেখুন এখানে কিন্তু ব্যাকআপ নামে একটা ফাইল অলরেডি আমাদের ক্রিয়েট হয়ে গেছে। কেমন? তো এখন আমরা আবার যেটা করতে পারি, আমরা ধরুন আমাদের প্যারামিটারে এসে ড্রাইভারটাকে রিসেট দিয়ে দিব। তো তাহলে এটার জন্য আমি সফটওয়্যারটাকে ক্লোজ করে আমি জাস্ট যেটা করলাম আমার ড্রাইভারটাকে পুনরায় আমার সফটওয়্যারটাকে পুনরায় আমি ওপেন করলাম। সো আমি এগেইন অফলাইন থেকে এখানে অনলাইনে আসবো। পেস্ট ওকে। হুম? কারণ আমি প্যারামিটারে এসে আমি এখান থেকে রিড ড্রাইভ দিতে পারি। তো এই প্যারামিটার গুলো আমার আছে। এখন আমি রিসেট দিব। ডেল্টাতে রিসেটের যে প্যারামিটারস আপনাকে এখানে এসে 10 দিতে হবে। যেমন 2 তে এসে 10 দিতে হবে। তো এখানে 0 আছে। আমি ধরুন এখান থেকে এখান দিয়ে আমি যখন চেক করব, চেক করে আমি যখন আসলে রাইট অল দিলাম, চেক করব আমরা। সো আমাদের ভিএপিটা কিন্তু এখন আসলে রিসেট হয়ে যাবে। কেমন? তো এটা মাঝে মধ্যে একটু হ্যাং করতে পারে। আপনাকে জাস্ট সফটওয়্যারটাকে ক্লোজ করে আবার একটা ওপেন করে দেন। তো আমার একটু স্লো হয়ে গেছে এটা। আমি যেটা করব সফটওয়্যারটা এখন ক্লোজ করব। আমি টাস্ক ম্যানেজারে গিয়ে দেন আমি ভিএপিটা চুজ করে আমরা ইন টাস্ক দিয়ে দিব। তো আমি সফটওয়্যারটাকে এগেইন একটু ওপেন করি। সো আমি এবার অনলাইন করব টেস্ট ওকে। প্যারামিটারে আসবো। রিড ফ্রম ভিএফডি এটা আমরা চুজ করতে পারি। তাহলে আমাদের বর্তমানে আসলে আপনি যদি দেখেন জব ফ্রিকোয়েন্সিটা আমাদের 6 আছে। যেহেতু আমরা রিসেট দিছি, এবার ডিফল্ট অবস্থায় যা ছিল সেটাই সেট হয়ে গেছে। আমাদের কমান্ড সোর্সটা 0 হয়ে গেছে, এটাও 0 হয়ে গেছে। কারণ এখন আমরা যে ফাইলটা সেভ করছি সেটা যদি আমরা আসলে ডাউনলোড করতে চাই, তাহলে আমরা যেটা করব, আমরা আসলে আমাদের আ এখান থেকে রিড ফাইল এখানে ক্লিক করব। দেন ফরম্যাটটা আপনি এখান থেকে চুজ করবেন সিভিএস ফরম্যাট। ডেস্কটপে আপনি থাকবেন এই যে ব্যাকআপ, এটাকে আমরা ক্লিক করে যদি আমরা ওপেন করি, তাহলে আমাদের সব প্যারামিটার গুলো ওপেন হয়ে গেছে। দেখুন আমার এখানে আসলে যে আ ফ্রিকোয়েন্সি সোর্স সেটা 10 হয়ে গেছে। আমাদের কমন সোর্স 4। তো আমরা এখন জাস্ট এখানে কি করব আবার রাইট আউট দিলে এখন আমরা চুজ করব যে সোর্স ফ্রম ফাইল মানে ফাইল থেকে ডাউনলোড দিব তাকে। এটা চুজ করার পরে আমি এখান থেকে ওকে দিলাম। এখান থেকে আমরা ওকে দিব। সবগুলা প্যারামিটার আমার পুনরায় রাইট হচ্ছে। সো এখন যদি আমি পুনরায় রিড দিই, সো দেখুন আমাদের জব ফ্রিকোয়েন্সিটা পুনরায় 10 হার্টজ হয়ে গেছে। দেন আমাদের কি সোর্স কমান্ডটা 4 হয়ে গেছে। হুম? সো এভাবে আমরা খুব সহজে আমাদের আ ভিএফডি সফটওয়্যারটা ইউজ করে ডেল্টার ভিএফডি প্যারামিটার গুলা রিড করা, রাইট করার কাজ করতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।